नमस्कार बंधुरा मालती किचेने तुम्हारे सबाइके स्वागत। आज निये एसेछि ताल। आज के ताल दिए पाता पोड़ा पिठा बा पात पोड़ा पिठा बानाबो। सकल बंधुदेर काछे आमार अनुरोध रइल सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो। एखाने देखो एकटा ताल नियेछि, आरो आछे। प्रथमे तालटाके एकटु छाड़िये नेब। এই পাতা পোড়া পিঠা শনি মঙ্গলবারে খেলে নাকি দোষ কাটে। জানি না কি দোষ কাটে বন্ধুরা, জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটবেলা দেখতাম মাকে যে এই শনি মঙ্গলবারে ভাদ্র মাসে এই পাতা পোড়া পিঠাটা বানাতো আর খুবই টেস্টি লাগতো। কারণ মা যখন রাত্রেবেলা বানাতো খাওয়া হতো না, সকালবেলা মানে কতক্ষণে মুখ ধুয়ে ওটাকে খাওয়া হবে, খুবই ভালো লাগতো খেতে। যাই হোক আমিও করেছি আমার বাচ্চাদের জন্য। দেখো এখানে আমি 3টে তাল নিয়েছিলাম, 3টে তাল খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু পিটিয়ে পিটিয়ে নরম করে নিয়েছি যেহেতু খুব শক্ত ছিল। এখন এইটাকে ভালো করে ঘষে নেব। আমি এই ঝুড়িটা দিয়েই তালটাকে ভালো করে ঘষে নিই। দেখো এইভাবে ঘষছি। যাই হোক পড়ছে, দেখো অনেকটাই হয়ে গেছে, আমার এতটা লাগবে না, কিছুটা আমি রেখে দেব। তালটা জাল দিয়ে নিচ্ছি, দেখো গ্যাসের কি অবস্থা। আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এই পাতা পোড়া পিঠা, পিঠা মানেই চালের গুঁড়ো দিয়ে খুবই ভালো হয়। আর এদিকে আমি কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাটাকে একটু সাইজ করে কেটে নিচ্ছি। যতগুলো লাগবে আমি ততগুলোই কেটে নিয়েছি। এবার পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দিকে আমি চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার একটু গুঁড়ো করে নেব। খুব যে মিহি হবে তার কোনো দরকার নেই, এটা আবার আলাদা আর ছাকতে হবে না, শুধু মিক্সারে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। শিলপাটায় নিলে তো আরো সুবিধা হতো। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে একটু দানা দানা ভাব রয়ে গেছে, আমি রেখেছিও দানা দানা ভাব। ওই দানা দানা ভাবটা থাকলে খুবই ভালো হয়। দেখো আমি কিছুটা রেখে দিয়েছি তালক্ষীরের জন্য, আর বাদবাকিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি এখানে 250 চাল নিয়েছি, 250 চাল দিয়ে করছি। আর একটুও দিয়ে দিচ্ছি। সবটাই আমার লেগে যাবে মনে হয়, তাও দেখি একটু মেখে দেখি কতটা লাগে। সামান্য একটু নুন দিলাম, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেখে নেব।
একটু নরম হয়ে গেছে। আমি পুরোটা চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। যেভাবে আমরা তালের বড়া করি ঠিক ওইভাবেই মাখতে হবে এটা করার জন্য। কলা পাতাটা ভালো করে আমি একটু মুছে নেব, যেহেতু জল জল রয়েছে। এবার সামান্য একটু তেলের হাত দিয়ে কলা পাতাটাকে মেখে নেব তেল দিয়ে। সব পাতাগুলো এইভাবে আমি তেলের হাত দিয়ে একটু বুলিয়ে নেব। তারপরে দেখো হাতায় করে আমি কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি। এমনকি ডাইরেক্ট তাওয়াতে বা কড়াইতেও বসানো যায়। আমি প্লেটের পরেই করে নিচ্ছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার দেখো প্লেট একদম হচ্ছে না, আসলে একা একা ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে। ঠিক এইভাবে আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। ভালো করে একটু জায়গাটা করে দিতে হবে যতটা তাপটা পায়। এইবার একটু চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে দিলে তাহলে কি বলতো, ওপর থেকে ওই যে বললাম দানা দানা ভাবটা ওপর থেকেও সেদ্ধ হয়ে যাবে। আর একটা কলা পাতা দিয়েছি তাওয়ার ওপরে। এবার এটাকে উল্টে দেব। দেখো কলা পাতাটা কিরকম উপর থেকে পুড়ে গেছে। আর এটা যে খুব গ্যাস বাড়িয়ে করতে হবে তা না, এটা নিভু আঁচে বানাতে হবে। সব থেকে ভালো হয় বলো তো উনুনে করলে সব থেকে ভালো হয়, কিন্তু যাই হোক আমাদের আর সেটা হচ্ছে না। গ্যাসেই নিভু আঁচে করতে হবে এটাকে। এই দিকে আমার ছেলে সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। ও সমানেই বলে যাচ্ছে, মা হলো কি, এটা হলো কি, কি বানাচ্ছ, হলো কি। আর দাঁড়া দাঁড়া পাবি। কিন্তু আমি অনেকগুলো বানিয়েছি, কিন্তু সবগুলো তোমাদের দেখাতে পারছি না, কারণ হচ্ছে আরও নিয়ে যাচ্ছে। বললো আমার জন্য আজকে রাত্রে রুটি করবে না। ও মোটামুটি দুটো এখান থেকে নিয়ে গেছে আর বানাচ্ছি। এই দেখো সুন্দর কেমন একটা পাতা পোড়া পিঠা। তো বন্ধুরা এখনো একটা শনিবার একটা মঙ্গলবার আছে, পারলে ট্রাই করে দেখো। আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো এর স্বাদ কি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।